हरे कृष्ण बंधुगण गैस करे बोलो तो मैं कोथाय आछि और हाँ एखाने किन्तु आमि एकटा साइनও सेरे फेलेछि। एबार तोमरा भाबछो जे किसेर साइन करछि। दाঁড়াও दाঁড়াও एखुनी बोलछि। दो बार बाद में लड्डू फूट गया। मम्मा मम्मा मैं जा रही हूँ अभी एक इम्पोर्टेंट मिशन पे। बहुत इम्पोर्टेंट मिशन है मेरा अभी आज। बोलूँगी नहीं यार कौन से वाले इम्पोर्टेंट मिशन में, तो मैं निकल रही हूँ। टाटा। हाथ में क्या है? नहीं दिखा सकती अभी, मैं बाद में दिखाऊंगी थोड़ी देर में। ऐसा क्या है? हाँ इसमें है कुछ मैं करने जा रही हूँ बहुत इम्पोर्टेंट। बोलूँगी नहीं अभी। প্ল্যান আমি কিন্তু যাচ্ছি একটা খুবই ইম্পর্টেন্ট কাজে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। আমি কিন্তু বেরিয়ে গেছি আর বেরোনোর পর আমি একটা গাড়িও নিয়ে নিচ্ছি আর তোমরা অবশ্যই মানে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ আমি এসেছি অ্যাকচুয়ালি কোর্টের মধ্যে। আর কেন এসেছি এই যে দেখো আমাদের কিছুদিন আগে যে ব্রাইড আর গ্রুম মানে আমার বোনের যে বিয়ে হয়েছিল ওদের অ্যাকচুয়ালি আজকে হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ। তো ওইখানে আমাকে উইটনেস হিসেবে আসতে হলো। দেখো নতুন ব্রাইড কিন্তু এখনও অনেকটা খুশি। তা আমি এসে এখানে সাইন করে দিচ্ছি আর হ্যাঁ এটা আমার লাইফের ফার্স্ট উইটনেস হওয়া কারোর বিয়ের মধ্যে। তো এটা একটা অন্যরকম ফিলিং ছিল। আমার তো সত্যি বলতে অনেকটাই ভালো লেগেছে, একটা মানে ডিফারেন্ট ফিলিং হচ্ছিল। আর এরকমটা যদি তোমরাও কেউ করে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর ইনি হচ্ছে তপু দাদা সুশীর ফ্রেন্ড, তো দাদাও উইটনেস দিয়েছিল, দাদাও সই করে দিল তারার বিয়ের সইটা। তারা দুজন আগে আগে করে লেছে। আরেকবার বিয়ে করে তোমার কেমন লাগছে? डबल डबल मैरिज करे तो दो बार बाद में लड्डू फूट गया। अभी लड्डू तो कम का फूट चुका था। दादा भाई আরেকবার বিয়ে করে কেমন লাগছে? কি বলবো তোমাকে? দাদা ভাইয়ের বাংলা সো ক্লিয়ার ভাই, বাঙালির থেকেও বাংলা বেশি ক্লিয়ার। আর দাদা ভাই দেখলে তো কেউ কইতোই না যে দাদা ভাই মণিপুরি, এটা তো জীবনে মানে বিশ্বাসই করতো না। আর এই হচ্ছে আমরা তপুদা তো তপুদা তপুদা। আচ্ছা আমি ফার্স্ট টাইম বিয়ে করেছি কারণ মীনাক্ষী। ও মীনাক্ষী থেকে এসে তুমি আসলাম। আচ্ছা তো আমরা এখানে এবার বিয়ে করে যাইছিলাম, তপুদা আর আমি আসলাম উইটনেস। বাস এবার আমরা বাড়িতে সিহান থেকে। আর তাই বিয়ের সময় যে এত লজ্জাপতি সাজা আসলো, তাই বিয়ের সময় এত লজ্জাপতি সাজা আসতো তো তাই হলে কোনো বিয়ার মানে টাকায় থাকুই না ফটোই নেই। তোমাদের বিয়েটা তো তোমরা যখন সই করছো তখন তো ক্যাপচার করতে পারছি না, তো কোনো চাপ নাই। আসল বিয়েটা তো দেখাই দিচ্ছি, এটা একটা আসলো মানে এটাই আসল বিয়ে কিন্তু অ্যাকচুয়ালি, বাট এটাও একটা আসলো, এটা ক্যাপচার করতে পারছি না। তখন আমি যাই যাচ্ছি টাটা বাই যাবে, কারণ আমার অফিসে গিয়ে আরও একটা কাজ আছে। ঠিক আছে টাটা টাটা। জামাইরা যা জামাইরা যাও, ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে কিন্তু ওখানে। জামাইরা যাও কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। টাটা কাল মিলতে हैं। টাটা যদি আবার আয়ো দাদা টাটা টাটা টাটা। পাগল মায়া গুনখানে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সুশি কি করছে। ও অ্যাকচুয়ালি গিয়েছে ওইখানে ফটো বার করার জন্য। তো তারপর আমি এখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে এসেছি। अभी मैं वापस और मैं कुछ कैप्चर नहीं कर पाई उन दोनों का साइन ये सब कुछ। कब शादी कर रहे हो आप? कान में बोल दो। तेरे से इतना बड़ा बच्चा भी और क्यों शादी कर रहे हो? कान में बोल दो, मैं किसी को नहीं बोलूँगी। बोला कुछ बोला नहीं। कब करोगे शादी? शादी शादी करो। शादी पर जाना उसको इतना समझाना न कर शादी बर्बादी। মীনাক্ষী দিয়ে ওরা একটু আগে আগে চলে গেছে, ওদের কিছু কাজ ছিল সেই জন্য। তো তারপর আমিও আমার সব কাজ শেষ করে ফাইনালি বেরিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে যাচ্ছি কাজটা সেরে। আর আজকে ভগবানকে আমার একটু ফুলের সেবা দেওয়ার ইচ্ছে আছে, তো সেই জন্য আমি এখন আগে শকুন্তলা যাবো, এখান থেকে গিয়ে ফুল নিয়ে তারপর মন্দির যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও তারা যাই লোক মানুষ যাই লোক এখন তো গিফট দিতে পারে। এবার দো দাদা ভাইয়ের থেকে গিফট পেলাম, আমার ভাগ্যবালা। টাটা।
मैं इधर फूल लेने जा रही हूँ भगवान के लिए। অফিস থেকে বেরিয়ে কিন্তু হঠাৎ করে আবার ওদের সাথে দেখা হয়ে গেল, সেজন্য দাদা ভাই আবার আমাকে একটা চকলেটও কিনে দিয়েছে। টাটা। সবাই লাইক কমেন্ট করে দিবা। তোমাদেরকে তো শুরুতেই বলেছি যে আমার আজকে একটু ভগবানকে ফুলের সেবা দিতে ইচ্ছে করছে, কিন্তু এত এত ফুল দেখে না আমি লিটারালি কনফিউজড হয়ে গেছি যে আমি কোন ফুলটা নেব আর কোনটা নেব না। তারপর ভাবলাম যে সবসময়ের আমার যেই ফুলটা সবচেয়ে বেশি ফেভারিট, যেটা হচ্ছে রজনীগন্ধা, সেটার সাথে আমি একটা গোলাপ নিয়ে নিয়েছি। তো তারপর আমি আবার গাড়িও নিয়ে নিয়েছি মন্দির যাওয়ার জন্য। আমার আর তোর সইছে না একদম আমি কখন গিয়ে মন্দিরে পৌঁছাবো। তো ফাইনালি কিন্তু আমি মন্দিরে চলে এসেছি। রাধা মাধবকে দেখো কতটা তো সুন্দর আগে থেকেই লাগছিল। আজকে শৃঙ্গারটা অনেক ভালো হয়েছে, আর সেই মাঝে লাল গোলাপটা যেন একদম ফুটে আছে। কারো ঠান্ডা লাগে, কারো গরম ভালো লাগে, তখন আছে না। তো আমরা যে সুখের যে বিবরণটা সঠিকভাবে আমরা কেউ বলতে পারে না, আমাদের মন মতো মানে। তো চৈতন্য মহাপ্রভু কি বলে গেছে, দৈতে বজ্র অভদ্র সবই মনোধর। আমরা হলাম এখানে ভদ্র সমাজের ছেলে মেয়ে, কতটুকু ভদ্র। এখন প্রশ্ন হইল গিয়া ভদ্র তা তো বাঙালি ভাষা না। আমি যদি জিজ্ঞাসা করি ভদ্র মানে কি, কেউ বলতে পারবে না। আর যখন আমরা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভগবানকে তো সবসময় দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু তারপরও মাঝে মাঝে এত বেশি সুন্দর লাগে যেন চোখই ফেরানো যায় না। তো তারপর আমি মন্দিরে কিছুক্ষণ বসে পাঠ শুনে তারপর বেরিয়ে গাড়ি নিয়ে নিয়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ। আর হ্যাঁ, আরও একটা কথা তোমাদেরকে আবার বলে দিচ্ছি যে এখন থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিও আগে আসবে ইউটিউবে, তারপর যাবে ফেসবুকে। তো যারা আমাকে ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।